আজ আমরা আলোচনা করব বিরামকোণ বা স্থিতিকোণ নিয়ে। তো বিরামকোণ বা স্থিতিকোণ কি সেটা আলোচনা করার জন্য আমরা একটা ছবি এঁকে নিয়েছি। এরপর ছবির পরে তারপরে আমরা তার স্টেটমেন্টের দিকে যাব। তো বিরামকোণ ব্যাপারটা কি, যে দেখা যাচ্ছে কোনো একটা বস্তু একটা নততলের ওপরে রাখা আছে এবং সেই বস্তুটা এই নততলটি অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে আছে, এবং এই যে থিটা কোণের যে সর্বোচ্চ মানে কি হয়, এই যে বস্তুটার একটা নিজস্ব ওজন ক্রিয়া করছে, সেই ওজনের দ্বারা বস্তুটি নিচের দিকে জাস্ট পড়ে যাওয়ার উপক্রম হয়, সেই কোণটাকে আমরা বলবো স্থিতিকোণ বা বিরামকোণ। অর্থাৎ একটা বস্তু রাখা আছে, তারপর আমি এই কোণটা আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করছি এবং বাড়াতে বাড়াতে এমন একটা লিমিটে পৌঁছাবে এই থিটা কোণটা, যখন এই বস্তুটা ঠিক পড়ার উপক্রম হবে কিন্তু সেটা পড়বে না, সেই কোণটাকেই আমরা বলবো বিরামকোণ। এবং এখানে এই থিটা আমরা ধরে নিয়েছি বিরামকোণ, এটাকে আমরা কিভাবে এখান থেকে ক্যালকুলেট করব বা এখান থেকে আমরা নির্ণয় করব, তার জন্য আমরা করেছি কি, প্রথমে আমরা একটা বস্তুকে, এই হচ্ছে একটা নততল, এই নততলের মধ্যে আমরা একটা বস্তুকে এখানে রেখে দিয়েছি এবং এই বস্তুটার ওজন আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করেছি। তাহলে কি হচ্ছে, বস্তুটার ওজন সবসময় কি হবে, সবসময় নিচের দিকে ক্রিয়াশীল হবে, অর্থাৎ এই বস্তুটার ওজন হচ্ছে ডব্লিউ। এবং তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও হয়ে যাবে থিটা। তাহলে এই যে ওজন বস্তুটার, সেই ওজনের এই যে থিটা কোণ বরাবর তার যদি উপাংশটা বের করি তাহলে কি হবে, ডব্লিউ কস থিটা হয়ে যাবে এটা। এবং তার এই যে অনুভূমিক দিক বরাবর তার এখানে উল্লম্ব হচ্ছে, তাহলে এখানে কত হবে, এই দিক বরাবর তার উপাংশটা হয়ে যাবে ডব্লিউ সাইন থিটা। ঠিক আছে, তাহলে দেখো এখানে যখন এই বস্তুটা ঠিক জাস্ট নিচের দিকে যখন পড়ার উপক্রম হচ্ছে, তখন কি হচ্ছে, তার উপরে একটা ঘর্ষণ বল প্রযুক্ত হচ্ছে, সেই ঘর্ষণ বলটাকে আমরা এফ এখানে ধরে নিয়েছি। আর একটা জিনিস দেখো যে কি হচ্ছে, যে এই যে ডব্লিউ ভরের সেই বস্তুটা, যার এই উপাংশটা মানে ডব্লিউ কস থিটা, এই যে উপাংশটা, এই উপাংশটা তার উপর একটা উল্লম্ব প্রতিক্রিয়া বল কিন্তু এখানে ক্রিয়াশীল হচ্ছে, সেই প্রতিক্রিয়াশীল বলটাকে আমরা এন ধরে নিয়েছি। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে যে থিটা হচ্ছে বিরামকোণ আমরা ধরলাম, থিটা হচ্ছে বিরামকোণ। ঠিক আছে, এবং এই যে উপাংশটা ডব্লিউ এবং বস্তুটির ওজন আমরা ধরলাম কত, আমরা ডব্লিউ ধরে নিলাম। এবং এফ এখানে হচ্ছে কি, এফ হচ্ছে এখানে ঘর্ষণ বল। ঠিক আছে, এফ হচ্ছে ওখানে সীমাস্থ ঘর্ষণ বল। ঠিক আছে, আর এন হচ্ছে কি, এন হচ্ছে প্রতিক্রিয়াশীল, এন হচ্ছে এই যে বস্তুটা রয়েছে, এই বস্তুটা দ্বারা ক্রিয়াশীল, এই নততলটির ওপর ক্রিয়াশীল উল্লম্ব বল। তাহলে কি, এটা এন সমান হচ্ছে বস্তু দ্বারা নততলের উপর ক্রিয়াশীল উল্লম্ব বল। ঠিক আছে, তাহলে দেখো এখানে ডব্লিউ, এই যে উল্লম্ব যে বলটা রয়েছে, এই ডব্লিউ এর যে থিটা অর্থাৎ বরাবর এই যে উপাংশটা রয়েছে ডব্লিউ কস থিটা, এটা কিন্তু এই উল্লম্ব বল দ্বারা প্রশমিত হচ্ছে, তাই তো। এখন আমরা কি জানি, যে যদি ঘর্ষণ গুণাঙ্কটাকে যদি আমরা মিউ ধরে নিই, তাহলে আমরা কি বলতে পারি, যে এফ বা এই যে সীমাস্থ ঘর্ষণ, সেটা মিউ এন হয়ে যায়, তাই তো। কারণ আমরা জানি কি, যে এই যে অনুভূমিক দিকের এই যে ঘর্ষণ বলটা সবসময় উল্লম্ব যে বলের সঙ্গে তার সঙ্গে সমানুপাতিক হয়, কাজেই এফ সমান হচ্ছে এখানে মিউ এন। তাহলে আমরা এখানে বলতে পারি কি, যে এখান থেকে মিউ সমান তাহলে কি দাঁড়ালো, মিউ সমান হচ্ছে এফ বাই এন। এখন যদি এফ এবং এন এর মানগুলো যদি আমরা এখানে পুট করে দিই, তাহলে কত আসছে, এফ সমান হচ্ছে ডব্লিউ সাইন থিটা, তাহলে ডব্লিউ সাইন থিটা হলো এখানে, আর এন এর মানটা কত আছে, ডব্লিউ কস থিটা, তাহলে এখানে ডব্লিউ কস থিটা হয়ে গেল, ডব্লিউ ডব্লিউ ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান কত হচ্ছে, ট্যান থিটা হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, যে এই যে নততলের সঙ্গে অনুভূমিক তলের সঙ্গে এই নততলটি যে কোণ করে থাকে, সেই কোণটির ট্যানজেন্ট যদি ঘর্ষণ গুণাঙ্কের সঙ্গে সমান হয়, তাহলে কি হবে, এই বস্তুটি এখানে এই নততলের ওপরে সাম্যাবস্থায় বা ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে।
কিন্তু যদি থিটা কোণটা এর থেকে একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেই বস্তুটা নিজের ভরে বা ভারে সে নিচের দিকে আস্তে আস্তে পড়ার উপক্রম হবে। এখানে আর একটা ব্যাপার লক্ষ্য করো যে যদি থিটার মানটা বেশি হয়ে যায় তাহলে কি হবে, সাইন থিটার মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে সাইন থিটা যদি বাড়তে থাকে তখন কিন্তু এই যে ঘর্ষণ যে বলটা রয়েছে, এই যে সীমাস্থ ঘর্ষণ যে বলটা রয়েছে সেটা কিন্তু আর এই ডব্লিউ সাইন থিটা এই মানটাকে কিন্তু আর প্রশমিত করতে পারবে না, যার দরুন এই বস্তুটা কিন্তু নিচের দিকে পড়ার উপক্রম হবে। এখান থেকে আর কি আমরা সিদ্ধান্ত নিতে পারি? দেখো এখানে যদি এই যে থিটা যে কোণটা মানে বিরাম কোণটা যদি 0 ডিগ্রি হয় তাহলে কি হচ্ছে, ট্যান জিরোর মান 0 হয়ে যাবে, অর্থাৎ কত হবে, মিউ সমান 0 হয়ে যাবে। তাহলে মিউ সমান যদি 0 হয় তাহলে এই কোণটা যদি 0 হয়ে যায় তাহলে কি হচ্ছে, অনুভূমিক যদি খুব মসৃণ হয়, মানে কখন হবে এটা, থিটা সমান মিউ সমান 0 মানে কি, যদি তলটি সম্পূর্ণ যদি মসৃণ হয়, তলটি সম্পূর্ণ মসৃণ হলে কি হচ্ছে, মিউ সমান 0। তাহলে মিউ সমান যদি 0 হয় তাহলে ট্যান থিটার 0 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে তখন বিরাম কোণটা মানে থিটা কোণটা 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ অনুভূমিক যে তলটা রয়েছে সেটাকে যদি আমরা একটুখানি যদি উপরের দিকে করি তাহলেই কিন্তু সেই বস্তুটা নিচের দিকে নামতে থাকবে। তাই তো, এটা একটা সিদ্ধান্ত আমরা নিতে পারলাম। আর একটা কি বলতে পারি, যে এই যে বিরাম কোণ বা থিটা কোণটা যদি বড় হয়ে যায়, মানে এই যে নতিকোণটা যদি বিরাম কোণের থেকে বড় হয়ে যায় তখন কি হয়, তখন এই বস্তুটা এখানে দাঁড়িয়ে থাকতে পারে না, তখন নিজের ওজনে সেটা নিচের দিকে পড়তে থাকে। তাহলে তখন সেটাকে এই যে সাম্যাবস্থায় রাখার জন্য আপনাকে কি করতে হয়, তখন আর একটা কিন্তু আমাদের এইদিকে বল প্রয়োগ করার কিন্তু প্রয়োজন হয়। আমরা সেই প্রসঙ্গে এবার আসব। এখান থেকে আমরা আর একটা অনুসিদ্ধান্ত নিতে পারি, যে আমরা জানি যে ঘর্ষণ কোণ যদি আমরা ল্যামডা ধরি তাহলে আমরা কি জানি, মিউ মানে এই যে ঘর্ষণ গুণাঙ্ক সমান ট্যান ল্যামডা হয়ে যায়। তাহলে আমরা কি এই যে সমীকরণটা রয়েছে এই সমীকরণটা থেকে আমরা কি বলতে পারি, যে ট্যান থিটা সমান হচ্ছে ট্যান ল্যামডা, অর্থাৎ থিটা সমান হচ্ছে ল্যামডা। অর্থাৎ কি, যে এই যে স্থিতিকোণ বা বিরাম কোণ সেটা কিন্তু ঘর্ষণ কোণের সমান। আমরা কি বলতে পারি, স্থিতিকোণ সমান হচ্ছে বা বিরাম কোণ সমান হচ্ছে কি, ঘর্ষণ কোণ। এটা কিন্তু এই সিদ্ধান্ত আমরা এখান থেকে নিতে পারি।